আল্লামা জামি নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি বড় আশিক রাসূল ছিলেন। তো নবীর শানে উনি নাত লিখতেন। তো একদিন নবীর শানে নাত লিখতে লিখতে যত প্রশংসার ভাষা, তারিফের ভাষা উনি লিখেছেন, উনার জ্ঞানে যতটা এসেছে, তারপর উনি কি লিখবেন চিন্তা করতে পারছেন না। নবীর শানে কি লিখবো? তো চিন্তা ভাবনা করতে করতে শেষমেশ লিখলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দ আজ খুদা বুজুর্গ তুই কে শামুক্তশর। আল্লামা জামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তারিফ করা যতটা প্রয়োজন, আপনার প্রশংসা করা যতটা দরকার, আমার দ্বারা সেটা সম্ভব নয়। তাই আমি এটাই লিখে ইতি করছি যে আল্লাহর পরেই হচ্ছেন আপনি মহান। একবার জোরে বলেন, আল্লাহর পরেই আপনি মহান। তাফসিরে রুহুল বায়ান একটা হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি মা'আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনি ফিহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসাল। আমার রাসূল বলছেন, আমি আল্লাহর সাথে এমন এক জায়গায় অবস্থান করি যেখানে কোনো নিকটতম ফেরেশতা পৌঁছাতে পারে না, যেখানে কোনো নবী রাসূলও পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ। একবার জোরে বললেন সুবহানাল্লাহ। বাবা, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, মাশাআল্লাহ, আমরা পীরপন্থী সুন্নি মুসলমান। রাসূলের গুণগান গাওয়াই আমাদের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের গুণগান গেয়ে শেষ করা যাবে না। কিছু মানুষ বলে রাসূলকে নিয়ে বেশি আলোচনা করে, নামাজের কথা কম বলে, রোজার কথা কম বলে। আরে রাসূল হচ্ছেন ঈমান আর নামাজ হচ্ছে আমল। আপনারা বলেন নামাজ তো শ্রেষ্ঠ ইবাদত, আফজলুল ইবাদত। তো নামাজ বড় না আমার নবী বড়? যে একটু জবাব দিন। আলহামদুলিল্লাহ, নবী বড়। কারণ ওটাও বিষয় নয়, বিষয় হচ্ছে ঈমানের আমলের চাইতে ঈমান বড়। নামাজ আমল, নামাজ ইবাদত, আর আমার মুস্তাফা জানে রহমত হচ্ছে ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলকে যে যতটা মুহাব্বত করতে পেরেছে, তার দাম আল্লাহ পাক তত বাড়িয়ে দিয়েছে। আমি ভূমিকা স্বরূপ একটি কথা বলবো বাবজি, এইটা বলে আমি আসল বক্তব্যে যাব। দেখুন, আল্লাহ পাক বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো তোমার ইজ্জতকে, তোমার সম্মানকে, তোমার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আলা ওয়া আরফা করে দিয়েছি। প্যারে মুসলমান, কেমন দেখেন, হাদিস কোরআনে যেতে হবে না, একটা বাস্তব দলিল আপনাদেরকে দেব যা আপনাদের দিমাগের মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। দেখুন, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি মুসলমান। একবার জোরে বলেন, 250 কোটি মুসলমান। এখন কে সুন্নি, কে ওয়াহাবি, কে কাদিয়ানি, কে চাকরালাবি, কে শিয়া, কে রাফজি, আমি ওই দিকে এখন যাচ্ছি না। সমাজে সরকারি খাতায় আদম শুমারিতে গণনায় যারা মুসলমান, আমি সেই হিসাবটাই এখন করছি। আর তা নাহলে যদি দিন ও ঈমান আকীদার দিকে আসেন তো আহলে সুন্নাতুল জামাত ছাড়া সবাই ছাঁটাই হয়ে যায়। এই কথা ঠিক কি না বলেন? একটাই দল জান্নাতি দল, সেটা দল হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। একবার জোরে বলেন। তো এই 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের ভিতরে মনে করুন 150 কোটি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 100 কোটি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে।
আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ যে বললেন ওরাফা'না লাকা যিকরাক, এ আমার নবী গো, তোমার ইজ্জত সম্মান, তোমার জিকির, তোমার আলোচনাকে আমি সবার চাইতে উচ্চ করে দিয়েছি। তার বাস্তব দৃষ্টান্ত দেখেন, এই 100 কোটি মুসলমান যে নামাজ পড়ে 150 কোটি পড়ে না, 5 ওয়াক্ত ধরেন। আচ্ছা, এই নামাজ পড়তে গেলে আজান দিতে হবে তো, যে আজান দিতে হবে। আচ্ছা, একটা মসজিদে দিনে কবার আজান হয়? দিনে রাতে 5 বার একটা মসজিদে। তো একবার আজান দিতে গেলে আমার নবী পাকের প্যারা নাম দুবার উচ্চারণ করতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুবার। তাহলে একটা মসজিদে দিনে আজানের ভিতরে 5 দুগুণে 10 বার নবীর নাম উচ্চারণ করা হয়, 10 বার। গোটা পৃথিবীতে কত লক্ষ লক্ষ মসজিদ আছে, এই মসজিদে দিনে 5 বার করে আজান হয়, আর আজানে 2 বার আমার নবীর নাম উচ্চারণ করা হয়। আচ্ছা, আজানের পরে যেটা দোয়া আছে, এই দোয়াতে একবার করে এই 100 কোটি মুসলমান নামাজি আজানের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। তাহলে এতে একবার, তাহলে 100 কোটি মুসলমান আজানের পরে 100 কোটি বার একবার আজানের পরে নবী পাকের প্যারা নাম উচ্চারণ, 5 বার আজানে 500 কোটি বার। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি দর্শন ভিত্তিক আলোচনা করছি। 5 বার 500 কোটি বার, এতে গেল আজানের ব্যাপার। নামাজে আসুন, 2 রাকাত নামাজ পড়তে গেলে 5 বার আমার নবীর নাম উচ্চারণ করতে হবে। একবার আত্তাহিয়াতুতে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদে ইব্রাহিমিতে 4 বার, তাশাহুদ আত্তাহিয়াতুতে একবার। 2 রাকাত নামাজ পড়তে গেলে 5 বার মুহাম্মদ শব্দ উচ্চারণ করতে হবে। হবে কিনা ভাই? 5 বার হবে। এবার দেখুন, এই 100 কোটি মুসলমান ফজরে 4 রাকাত নামাজ পড়ে, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার সময় আপনার 17 রাকাত। এই নামাজের ভিতরে কত লক্ষ কোটি বার মুহাম্মদ শব্দ পৃথিবীতে উচ্চারণ করে, আপনি ক্যালকুলেটর মেশিনে হিসাব করে বলতে পারবেন না। বলতে পারবেন? এ তো গেল আপনার 5 ওয়াক্ত নামাজের হিসাব। আর যে 150 কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের মধ্যে অধিকাংশ তারা জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বকরা ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। একবার জোরে বলেন। এই 250 কোটি মানুষ নামাজের ভিতরে আজানের মধ্যে আমার নবী মুস্তাফার নাম কত হাজার কোটি লক্ষ কোটি বার উচ্চারণ করে, তার হিসাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এতে গেল নামাজের ব্যাপার। আউট অফ নামাজ, নামাজের বাইরে দরুদে নবী মুস্তাফার নাম, কালেমাতে নবী মুস্তাফার নাম, নবীর নামে নাত, নবীর নামে গজল, নবীর নামে মিলাদ, নবীর নামে ফাতিহা, নবীর নামে জালসা, নবীর নামে জুলুস, নবীর নামে কবিতা। চলছে কি চলছে না ভাই? যে তাহলে বোঝা গেল প্রত্যেক দিন 24 ঘন্টায় দিন এবং রাত হয়। এই 24 ঘন্টার মধ্যে এই ধরিত্রীর বুকে, এই পৃথিবীর জমিনে আমার নবী মুস্তাফার পবিত্র নামটা যতবার উচ্চারণ করা হয়, পৃথিবীতে আর কারো নাম এতবার উচ্চারণ করা হয় না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কেসরপুর জলসা কমিটি। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো তোমার মান, তোমার সম্মান, তোমার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বিশ্বাস করুন মুসলমান, 24 ঘন্টায় দিন রাত হয়। আমার প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র নাম প্রত্যেকদিন দুনিয়ায় যতবার উচ্চারণ করা হয়, বুদ্ধদেবের নাম অতবার উচ্চারণ করা হয় না, যীশু খ্রিস্টের নাম অতবার উচ্চারণ করা হয় না, মহাবীরের নাম অতবার উচ্চারণ করা হয় না, শ্রীকৃষ্ণের নাম অতবার উচ্চারণ করা হয় না,
শিবের নাম অতবার উচ্চারণ করা হয় না, দুর্গার নাম অতবার উচ্চারণ করা হয় না, কালীর নাম অতবার উচ্চারণ করা হয় না, সরস্বতীর নাম অতবার উচ্চারণ করা হয় না, শেক্সপিয়ারের নাম অতবার উচ্চারণ করা হয় না, গুরু নানকের নাম এতবার উচ্চারণ করা হয় না, কবিরের নাম এতবার উচ্চারণ করা হয় না, রামানন্দের নাম এতবার উচ্চারণ করা হয় না, আইনস্টাইনের নাম এতবার উচ্চারণ করা হয় না, মিস্টার টলেমির নাম এতবার উচ্চারণ করা হয় না, রামকৃষ্ণের নাম এতবার উচ্চারণ করা হয় না, বিবেকানন্দের নাম এতবার উচ্চারণ করা হয় না। মোট কথা, নবী মুস্তাফার নাম পৃথিবীতে যত লক্ষ কোটি বার উচ্চারণ করা হয়, এতবার নাম কারো উচ্চারণ